আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনকার মতো আমার রান্নাঘরে। আজকে আমি জলপাইয়ের আচার করব। এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। প্রথমে আমি জলপাইগুলো সিদ্ধ করার জন্য পানির মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে আমি সিদ্ধ করে নিব। এদিকে আমি আচারের মশলা তৈরি করার জন্য এখানে ধনিয়া দিয়ে দিলাম 2 চামচ, মরি দিয়ে দিব 2 চামচ, মেথি দিয়ে দিব 1/2 চামচ, কালো জিরা দিয়ে দিব 1/2 চামচের কম, সরিষা দিয়ে দিব 1 চামচ, রাঁধুনি দিয়ে দিব 1/2 চামচের কম, 1 মুঠ শুকনা মরিচ। এখন হালকা করে ভেজে নিব। কালারটা চেঞ্জ হয়ে আসলে নামিয়ে নিব। গ্রান বের হলে নামিয়ে নিব। মরিচ ভাজা হয়ে গেছে। এদিকে আমার জলপাই সিদ্ধ হয়ে গেছে। জলপাই নামিয়ে নিলাম। এখন আচার দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষার তেল নিছি এখানে আমি। গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন, আর থেতলে নেওয়া কিছু রসুন দিয়ে দিলাম। এখন ভালো করে রসুন আর 5 ফোড়ন একসাথে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একসাথে করে নাড়াচাড়া দিয়ে আর একটু কষিয়ে নেব। এখানে সরিষা বাটা দিয়ে দিলাম, 2 চামচের মতো সরিষার বাটা দিয়ে দিব। এখন সরিষাও নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। ভিনেগার দিয়ে দিলাম পরিমাণ মতো। ভিনেগারটা ব্যবহার করলে আচার নষ্ট হয় না, সেজন্য এখানে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম। সুন্দরভাবে ভিনেগার দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন সিদ্ধ করা জলপাই দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন এভাবে নাড়াচাড়া দিয়ে জলপাইগুলো ভেঙে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটা লাইক, একটা ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ, আর 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আর যতটুকু আছে পরে আমি ব্যবহার করব। এখন 1 চামচ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। এই আচারটা এভাবে দিলে পরে খিচুড়ির সাথে, পোলাওর সাথে খেতে বেশ ভালো লাগে। আর এই আচার এভাবে করে দিলে অনেক দিন পর্যন্ত থাকে, সারা বছরে আপনি খেতে পারবেন। এখানে রসুনের কোয়া দিয়ে দিলাম 2টা। এই তো আচারটা প্রায় আমার হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে।